নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এক বাটি ময়দা আর 4টে আলু দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি হয়েছে। তো এই মজাদার রেসিপিটা কীভাবে তৈরি করেছে অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক বাটি যে ময়দা আছে আর 4টে আলু আছে। তো এই আলুগুলোকে কিন্তু গোটা অবস্থাতে আমি এখন সেদ্ধ বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা প্রেসার কুকার আর জলও দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ। আর এখানে 4টে যে আছে আলু সেগুলো গোটা অবস্থাতেই কিন্তু আমি প্রেসারে দিয়ে দেব। তো এই গোটা অবস্থায় দেওয়ার কারণ আছে, অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই রেসিপিটা তৈরি হলো আর কেন গোটা অবস্থায় আমি প্রেসারে দিলাম। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে সাদা তেল। তো এখন আমি এখানে 1 লিটার তেল আমি ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো এখানে কিন্তু 1 লিটার তেল আমি ঢেলে নিচ্ছি। তো 1 লিটার তেলের কিন্তু প্রয়োজন নেই, তো যতটা লাগবে আমি ততটা ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন এখানে তেলটাকে পুরোপুরি আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, পুরনো বন্ধুরা যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধু যারা হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু অনেকটা পথ এগিয়ে এসেছি, আর আশা করি আরও সামনে অনেকটাই পথ এগোতে হবে আমাকে, আর আপনারা সহযোগিতা করবেন। তো বন্ধুরা আমিও সবসময় চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছানোর। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু আমার তেল ঢালা হয়ে গেছে। তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা থালির মধ্যে। তো দেখতে পাচ্ছেন একটা থালার মধ্যে কিন্তু আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ নয় ঠিক স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে দিলাম। থালার মধ্যে ময়দাটা আমি নিয়েছি আর স্বাদ মতো লবণও আমি দিয়ে দিলাম। আর লবণ দেওয়ার পর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তো দেখতে পেয়েছেন আপনারা যে সাদা তেলটা আমি কিন্তু ঢেলে নিয়েছি, আর সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো প্রথমে একটু হালকা একটু সাদা তেল দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো আবারও আমি তেল দেব। তো বন্ধুরা দেখুন প্রায় আন্দাজ মতো এখানে হাফ কাপ পরিমাণের মতো কিন্তু তেল আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটু দিয়েছি, তো এখন আর একটু দিলাম। তো এইভাবে প্রায় যদি আপনারা চা খাওয়ার কাপ দিয়ে অনুমান করেন তাহলে প্রায় কিন্তু হাফ কাপের মতোই হয়ে যাবে। তো বন্ধুরা এরকম একটু তেল একটু বেশি করে দিয়ে যদি এটাকে ময়াম করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভালো করে এই তেলটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো পুরোপুরি ময়দাগুলোর সঙ্গে কিন্তু এই তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে যতটা আপনারা ভালোভাবে মেশাতে পারবেন ততটাই কিন্তু এই নাস্তাটা কিন্তু খুবই মজাদার হবে। তো অবশ্যই দেখুন এখানে কিন্তু হাতের মধ্যে একটা গোল বল তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যেহেতু একটু তেল বেশি করে দেওয়া আছে তো এটা কিন্তু খুব সহজেই হয়ে গেল। আর এটাকে কিন্তু হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে কিন্তু এটাকে মানে তেলটাকে মিশিয়ে নিতে হবে। যতটা ভালো করে আপনারা মিশিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু এটা ভালো মজাদার একটা রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন এখানে এখন আমি জল দিয়ে দেবো। তো একবারে কিন্তু জল দেব না, আমি একটু ধীরে ধীরেই জল দেব আর একটুখানি মানে মেখে নেব। তো সুন্দর একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে এখানে। তো দেখতে পাচ্ছেন তো এইভাবেই ধীরে ধীরে কিন্তু ডো তৈরি হয়ে যাবে। তো যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে, কারণ এই চ্যানেলে কিন্তু আপনারা সবসময় নতুন নতুন কোনো না কোনো রেসিপি কিন্তু দেখতে পারবেন। তো অবশ্যই বলবো বন্ধুরা যদি আপনাদের নতুন নতুন রেসিপি দেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কোনো কিছু নতুন নতুন নিয়ে আসতে। তো অবশ্যই বলবো বন্ধুরা সবসময় পাশে থাকবেন, তাহলে আপনারাও কিন্তু নতুন নতুন রেসিপি এই চ্যানেলে অনেক দেখতে পারবেন। তো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি এখনও তাদেরকে বলবো অবশ্যই তো দেখবেন ভিডিওর নিচে কিন্তু সাবস্ক্রাইব কথাটা লেখা থাকে, ওয়ার্ডটা থাকে। তো সেই ওয়ার্ডে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর কিন্তু বেল আইকন আসবে, বেল আইকন এলে কিন্তু তারপর বেল আইকনটিকে
টাচ করলে কিন্তু নিচে কিন্তু অল কথাটা চলে আসবে, বেল আইকনের পাশে কিন্তু অল কথাটা চলে আসবে। তো সেই অল কথাটাকে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু নোটিফিকেশান অন হয়ে যাবে, তাহলে যে কোনো ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দেখুন ভিডিওর নিচে কিন্তু সাবস্ক্রাইব ওয়ার্ডটা আছে, তো সেখানে গিয়ে আপনারা টাচ করুন। আর অল যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে কিন্তু অলে গিয়ে আপনারা টাচ করলেই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যে কোনো নতুন ভিডিওর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কথায় কথায় কিন্তু আমার এখানে কিন্তু যে প্রেশার আমি বসিয়ে দিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে। তো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে বের করে নেব। তো আমি কিন্তু আলুগুলোকে 2টো সিটি দিয়েছিলাম, আর 2টো সিটি দিয়ে কিন্তু ভাপ খাইয়ে নিয়েছি। এতে করে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন গোটা অবস্থায় সুন্দরভাবে ছুলে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আলুগুলোকে ছুলে নিতে হবে। এরপর কিন্তু এই আলুগুলোকে সুন্দরভাবে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি এটাকে মিহি করে নেব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আছেন, অনেক বন্ধুই আছেন যারা প্রতিদিনই আসেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবসময় পাশে থাকবেন বন্ধুরা। আবার অনেক অনেক পুরনো বন্ধু আছেন যারা মাঝে মাঝে ভুলে যান আসতে, তাদেরও বলবো বন্ধুরা ভুলে না গিয়ে সবসময় পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছানোর, যে হয়তো বা সময়ের অভাবে আপনাদের কাছে পৌঁছতে পারি না, তবুও কিন্তু আমি সময় মতো পৌঁছতে পারি না, একটু লেট হলেও কিন্তু আমি পৌঁছে যাই। তো অবশ্যই বলবো যে সমস্ত বন্ধুরা তো পৌঁছে মানে আসেন না, মাঝে মাঝে আসেন আবার মাঝে মাঝে আসেন না, তাদেরকে বলবো অবশ্যই কিন্তু বন্ধুরা মনে করে একবার এই বন্ধুর কাছে চলে আসবেন। আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। আর তো বন্ধুরা কমেন্টের পাশাপাশি অবশ্যই কিন্তু আপনারা লাইক করতে ভুলবেন না। তো আপনাদের এই কমেন্ট আর লাইক কিন্তু অনেকটাই উৎসাহিত করে আমাকে। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কিন্তু একটা যে আলুগুলো আছে 4টে আলুকে কিন্তু এই যে আদা ছেঁচনিটা আছে আদা ছেঁচনির সাহায্যে কিন্তু গ্রেট করে নিলাম। তো এতে করে কি হলো, খুব সহজে কিন্তু আলুগুলো মিশে গেল, একদম মিহি হয়ে গেল। হাত দিয়ে করলে অনেকটা সময় লেগে যেত বা অন্য কিছু চাপা দিলেও কিন্তু অনেকটা সময় লাগতো। তো এই যেরকম আদা ছেঁচনির সাহায্যে যদি আমরা করে নেই তাহলে দেখবেন ঝটপট কিন্তু এটা রেডি হয়ে যায়। তো দেখুন কত সহজেই কিন্তু এটা আমার রেডি হয়ে গেল আলু মাখাটা। তো এখন আমি এখানে এর সঙ্গে কিছু মশলা মেশাবো। তো স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ। তো এটা একটু ঝাল ঝাল করার জন্য অবশ্যই আমি এখানে লঙ্কার গুঁড়ো দেবো। তো আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আপনারা না মানে যারা ঝাল পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। তো এখানে আমি হালকা এটা ঝাল লঙ্কা দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দেবো আমি চাট মশলা। তো বন্ধুরা দেখুন এখানে লঙ্কা আর গুঁড়ো আর লবণ, আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এটা একটু টেস্ট বাড়ানোর জন্য আমি দিচ্ছি। তো এখানে আন্দাজ মতোই আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আন্দাজ মতো আমি চাট মশলাও দিয়ে দিলাম। তো এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নেব। তাহলে সুন্দরভাবে কিন্তু সমস্ত আলুর সঙ্গেই কিন্তু এই চাট মশলা লঙ্কা আর লবণটা কিন্তু খুব সুন্দরভাবেই মিশে যাবে। এটা কিন্তু খুবই মজাদার একটা মানে নাস্তা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো বন্ধুরা সঙ্গে থেকে পুরো স্টেপ বাই স্টেপ ফলো করুন। দেখুন আপনারাও কিন্তু এত সুন্দর এই রেসিপিটা কিন্তু আপনারা নাস্তাটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এই নাস্তাটা যদি তৈরি করেন তাহলে কিন্তু বাইরের থেকে কোনো কিছু খাবার নিয়ে আসার প্রয়োজন হবে না। আপনারা কিন্তু ঘরেই খুব সহজেই কিন্তু এই নাস্তা রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। যে কোনো সময় কিন্তু এই নাস্তা রেসিপিটা খেতে সবাই পছন্দ করবে। তো চায়ের সঙ্গেও হতে পারে, কিংবা আপনারা কিন্তু এটা সসের সঙ্গেও খেতে পারেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এটাকে আলুগুলোকে কিন্তু ভালো করে একদম চটকে চটকে মেখে নিতে হবে। তো এটাকে আমি কিন্তু ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি 4টে এখানে বল তৈরি করে নেব আলুগুলোর। তো যেহেতু এখানে 4টে আলু নিয়েছি আমি, তো 4টে বল করে নেব। আর যে মানে আটাটার যে ডো তৈরি করে নিচ্ছি সেখানেও কিন্তু আমি 4টে রুটির মতো 4টে ডো তৈরি করব। যেহেতু এখানে 4টে বল তৈরি করেছি আলুর, তো আমার কিন্তু 4টেই রুটি লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে 4টে মানে বল তৈরি করে নিলাম।
তো এখন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। তো এখন আমি যে আটার ডোটা তৈরি করে নিয়েছি, আটা নয় ময়দার যে ডোটা তৈরি করে নিয়েছি, সেটা কিন্তু আটা দিয়ে করার থেকে কিন্তু ময়দা দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে ময়দা নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। তো এখানে কিন্তু খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি খুব সহজে। খুন্তির সাহায্যেও কিন্তু বলগুলোকে কেটে নেওয়া যায়। তো দেখুন এখানে কিন্তু আমি 4টে বল মানে কেটে নেব। তো যেহেতু আমি 4টে আলুর বল তৈরি করেছি, তো সেই হিসেবে কিন্তু আমাকে 4টে রুটি তৈরি করতে হবে। তো দেখুন একই সমান করে একই মাপের করে 4টে বল কিন্তু আমি নিয়ে নিলাম। এখন 4টে বল তৈরি করব। আর এগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বেলে নিতে হবে, একদম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করলেই দেখতে পারবেন আপনাদেরও কিন্তু খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবার শেষে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো যারা পুরনো বন্ধু, নতুন বন্ধু আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও এতক্ষণ অবধি সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন দেখছেন, যারা এখনও বন্ধু হননি, শুধু দেখেই যাচ্ছেন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওর নিচে দেখুন আপনারা সাবস্ক্রাইব কথাটা লেখা আছে। তো আপনারা সেই সাবস্ক্রাইবে গিয়ে টাচ করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সাবস্ক্রাইব হওয়ার পর কিন্তু বেল চলে আসবে, আর বেল আইকনটিকে টাচ করলেই কিন্তু বেলের পাশে কিন্তু অল লেখাটা চলে আসবে। সেই অল লেখাটাকে যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যারা ভাবছেন যে সাবস্ক্রাইব করলে ওর কোনো অসুবিধা হতে পারে, যারা নতুন মোবাইল কিনেছেন, যারা বুঝতে পারেন না যে সাবস্ক্রাইব কিভাবে করবেন, তারা অবশ্যই কিন্তু দেখুন সাবস্ক্রাইব কথাটা নিচে লেখাই থাকে। তো অবশ্যই আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব টাচ করলেই কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তো বন্ধুরা সাবস্ক্রাইব হওয়ার পর কিন্তু বেল চিহ্নটা চলে আসবে। তো বেল চিহ্নটাকে টাচ করলেই কিন্তু আপনাদের কাছে অল কথাটা চলে আসবে। তো বেলের পাশে অলটাকে টাচ করলে কিন্তু নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারবেন। যারা নতুন মোবাইল কিনেছেন তাদের জন্য বলছি। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু আমার রুটিটা বেলা হয়ে গেছে। আর রুটিটা কতটা পাতলা বানিয়েছি সেটা আপনারা দেখতেই পারলেন। তো এখন কিন্তু যে আলুর বলগুলো আছে সেই হাত দিয়ে কিন্তু আমি চেপে যতটা পারি মানে হাতের সাহায্যে কিন্তু সমস্ত রুটিটার মধ্যে মেলে দেব। এরপর কিন্তু বেলনার সাহায্যেও এটা করা যেতে পারে, কিন্তু বেলনার সাহায্যে করতে গেলে হয়তো উঠে আসবে। তো আপনারা কিন্তু একটুখানি ময়দা কিন্তু ছড়িয়ে নেবেন, তাহলে মানে একটু কম উঠে আসবে। তো দেখুন এইভাবে কিন্তু সমস্ত যে রুটিটা আছে সমস্ত রুটিটার মধ্যে কিন্তু এই যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন যতটা পারা যায়, তো আমি চেষ্টা করছি যে যে আলুর যে বলটা আছে সেই বলটাকে কিন্তু যতটা পারা যায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন এখানে কিন্তু একটুখানি ময়দা ছড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু মানে বেলনাতে উঠে আসার একটা চান্স থাকে। তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে যতটা পারবেন এই যে আলুর যে বলটাকে আছে সেই রুটিটার উপর কিন্তু মেলে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এখানে ধীরে ধীরে কিন্তু আমি মেলে দিয়েছি। তো অনেকটাই মানে মিলে গেছে, আর বাকি একটুখানি বাকি আছে। তো কোনো অসুবিধা নেই, সেই বাকি অংশটা কিন্তু পরেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু একটা মজাদার নাস্তা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে মিডল পোর্শনে কিন্তু আমি কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো যে রুটিটা কত পাতলা হয়েছে আর আলুর যে স্তরটা আছে সেটা কতটা মোটা। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রুটিটা একদম পাতলা দেখাই যাচ্ছে না, কতটা পাতলা হয়েছে তো দেখতেই পাচ্ছেন, আর আলুর লেয়ারটা কতটা মোটা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু এরকম করে মুড়িয়ে কিন্তু এটাকে একটা রোল তৈরি করে নেবেন। যে আলুর যে রোল তৈরি করে নেবেন, রুটিটার একটা রোল তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম করে মিডিল পোর্শন বরাবর কেটে আপনারা কিন্তু সমস্ত যে রুটিটা আছে সেই সমস্ত রুটিটাকে কিন্তু এরকম করে ঘুরিয়ে একটা রোল তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি রোল কিন্তু তৈরি হয়ে গেল। এখন কিন্তু এই রোলটাকে কিন্তু আমি পিস করে কেটে নেব। তো আপনারা যতটা বড় সাইজ করতে চান সেই অনুযায়ী কিন্তু কেটে নেবেন। তো আমি এটা যেহেতু বেশি বড় সাইজ করব না, সেই আন্দাজ মতো কিন্তু কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন
তো একটা কাঠের সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা যেহেতু রুটি বা লুচি যে কোনো জিনিসই নরম জিনিস হয়ে থাকে, তো এটা কিন্তু খুব সহজেই কিন্তু কাটা যায়। তো এটা কাটার জন্য কিন্তু ধারালো কোনো অস্ত্রের প্রয়োজন হয় না। একটু চাপ দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু কেটে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা বড় করব সেই আন্দাজ মতোই কিন্তু আমি এটা কেটে নিচ্ছি। তো আপনারা যতটা বড় করতে চান সেই আন্দাজ মতোই কিন্তু কেটে নেবেন। তো বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তো এখানে কিন্তু আমি যে একটা রুটি দিয়ে কিন্তু 6টার মতো বানিয়ে নিয়েছি। আর এখানে অবশিষ্ট যে পেছনের যে অংশটা ছিল, যেটাতে মনে করো আলু এখনও পৌঁছায়নি, সেটার কিন্তু মাঝখানে দেখুন সামনে বরাবর কিন্তু আলু আছে আর পেছন বরাবর আলু নেই। তো আমি এখানে সামান্য আলু দিয়ে কিন্তু এখানেও একটা আমি মানে নাস্তা রেসিপি তৈরি করে নেব। তো এখানে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু আমি নাস্তা রেসিপি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবেই কিন্তু নাস্তাগুলোকে আমি তৈরি করে নেব। তো সমস্ত নাস্তাগুলো কিন্তু এইভাবে তৈরি করে নেবেন। আপনারাও যদি তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে করলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা নাস্তা তৈরি করে নেবেন। এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়েছে। সাধারণত আপনারা আলুর পকোড়া অনেক খেয়েছেন, কিন্তু এভাবে যদি এই আলুর নাস্তাটা তৈরি করে নেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আর এখানে চায়ের সঙ্গে আপনারা খেতে পারেন, কিংবা এমনি টমেটো কেচাপ দিয়েও কিন্তু খেতে পারেন। যে কোনো কিছুর সঙ্গে এটা খাওয়া যেতে পারে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো বন্ধুরা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে লেয়ারগুলো। তো এইভাবে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে আপনারা কিন্তু আপনাদের যতটা বড় করার ইচ্ছে ততটাই কিন্তু বড় করে নিতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু হাতের সাহায্যে আমি সুন্দরভাবে একটা গোল শেপ তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আলু আর যে ময়দার যে লেয়ারগুলো সেটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। তো দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু এই আলুর পকোড়াও বলতে পারেন এটাকে, কিংবা নাস্তা, যে ময়দার নাস্তা যেটাই বলুন না কেন, খুব খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন বন্ধু দেখছেন তাদেরও বলবো সবসময় পাশে থাকবেন এভাবেই। আর যারা এখনও বন্ধু হননি তাদেরকেও বলবো অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন একটা রুটি দিয়ে কিন্তু 6টার মতো আমার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে। আর পেছনে একটুখানি ঢেকে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু মানে ভাজলে পরে আরও সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দ্বিতীয় আরেকটা রুটি। তো দ্বিতীয় আরেকটা রুটিকেও ঠিক একই প্রসেসে কিন্তু আমি বেলে নেব, আর যতটা পারি হাত দিয়ে কিন্তু চেপে নেব। তো দেখুন এখানে কিন্তু একটুখানি আটা কিন্তু ছড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কিন্তু মিশে যাচ্ছে। তো আমি যেহেতু এখানে ময়দা ব্যবহার করেছি, তো ময়দাই দিচ্ছি এখানে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা যে রুটিকে এইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা অবশ্যই আশা করি আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা অবধি। তো দেখুন এভাবে কিন্তু সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নেব। তো এখন আর সমস্ত রুটিগুলো দেখাচ্ছি না। তো এইভাবে কিন্তু সমস্ত রুটিগুলো আমার রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি মানে যে নাস্তাটা তৈরি হয়েছে সেটা আমি ভেজে নেব। তো দেখুন এখানে আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাও প্রায় গরম হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব এখানে সাদা তেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে সাদা তেল আমি দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণই। তো এখানে আপনারা যতগুলো বানাতে চান সেই আন্দাজ মতোই তেল দেবেন। তো দেখুন এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা প্রায় গরম হয়ে এসেছে। আর এখন গরম হওয়ার পর কিন্তু এটাকে মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বেশি হিট দিলে কিন্তু ভাজাটা কিন্তু তাড়াতাড়ি উপরটা পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু হবে না। তো অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে। প্রথমে একটু হিটটা বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নেবেন, তারপর কিন্তু মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। তো একটা একটা করে কিন্তু আমি এখানে দিয়ে দেবো। তো যেহেতু আমি এখানে বেশি ডুবো তেল দেইনি, তো অল্প তেল দিয়ে দিয়েছি। তো সেজন্যই কিন্তু আমি চেষ্টা করছি যে মানে একটু তেল ছড়িয়ে দিয়ে উপরটা ভেজে নিতে। তো আপনারা কিন্তু চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তো যেহেতু এটা বিকেলের নাস্তা, তো সেজন্য কিন্তু আমি বেশি তেল দেইনি। তো
বেশি তেল যেহেতু থাকলে অনেকটাই বাড়তি হয়ে থাকে, বাসি হয়ে থাকে। তো অবশ্যই আপনারা যদি চান তো আপনারা যে কোনো সময় কিন্তু তৈরি করে নিতে পারেন, আর তেল একটু ডুবো তেলে ভাজতেও পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে অল্প তেল দিয়েছি, কারণ এখানে রাত্রেবেলা আর কোনো রেসিপি তৈরি হবে না, যার জন্য কিন্তু আমি এখানে অল্প তেল দিয়ে কিন্তু তেলটাকে শেষ করার চেষ্টা করছি। তো যার জন্য কিন্তু আমি অল্প তেল দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে ডুবো তেলে অবশ্যই ভেজে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা যে নাস্তা আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি ভেজে নেব এখানে। তো অবশ্যই যদি পরে তেলের প্রয়োজন হয় তো অবশ্যই আমি একটু তেল দেব। তো বন্ধুরা দেখুন এখানে তো এইভাবেই কিন্তু সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছে। তো অবশ্যই বলব বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে একদিন হলেও দেখতে পারেন, যে অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর মানে এতক্ষণ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন পুরো ভিডিও জুড়ে যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো এভাবে সবসময় পাশে থাকবেন, তাহলে মানে খুব সহজেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন বন্ধুরা আছেন তাদেরকে বলবো অবশ্যই কিন্তু একে অপরের পাশে থাকতে ভুলবেন না। তো আমরা কিন্তু একা একাই কখনো এগিয়ে যেতে পারবো না, কারণ প্রত্যেকেরই কিন্তু প্রত্যেকের প্রয়োজন আছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনারা একে অপরকে সহযোগিতা করেন তাহলে দেখবেন আমরা খুব সহজেই কিন্তু এগিয়ে যেতে পারবো। তো এইভাবে কিন্তু একে অপরকে সহযোগিতা করে খুব সহজেই কিন্তু এগিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা অবশ্যই বলবো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আপনারা যখন একে অন্যের ভিডিও দেখবেন তখন কিন্তু দেখবেন অটোমেটিক আপনাদেরও ভিডিও সবাই দেখা শুরু করে দেবে। তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা কিন্তু একে অপরের পাশে থাকতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কথায় কথায় কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এটা কিন্তু খেতেও খুবই ভালো হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন। আপনাদেরও আশা করি নাস্তাগুলো ভালো লাগবে খেতে। তো বন্ধুরা এভাবে কিন্তু এক এক করে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আশা করি আপনাদেরও অবশ্যই ভালো লেগেছে। তো যে সমস্ত বন্ধুদের ভালো লেগেছে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা বুঝতে পারছেন না যে কোথায় সাবস্ক্রাইব করতে হয়, নতুন মোবাইল কিনেছেন তাদেরকে বলবো অবশ্যই দেখুন ভিডিওর নিচে কিন্তু সাবস্ক্রাইব কথাটা লেখা আছে। তো অবশ্যই আপনারা সেই সাবস্ক্রাইবে যদি টাচ করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। আর সাবস্ক্রাইবের পরে কিন্তু বেল আইকন আসবে, আর বেল আইকনটিকে টাচ করলেই কিন্তু নিচে দেখতে পারবেন যে বেলের পাশে কিন্তু অল কথাটা চলে আসবে। আর অল কথাটাকে টাচ করলেই কিন্তু আপনাদের কিন্তু সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পেয়েছেন কত সুন্দরভাবে নাস্তাগুলোকে আমি নামিয়ে নিয়েছি। তো এক এক করে বাকি নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে নাস্তাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু আমি টমেটো কেচাপ দিয়েছি। তো আপনারা কিন্তু এখানে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন, কিংবা এটা চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন। যে কোনো কিছুর সঙ্গে খেতেই কিন্তু খুবই ভালো লাগবে, মজাদার হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। তো আমার এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পুরো ভিডিওটা যে সমস্ত বন্ধুরা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।